এবার যেন দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, আর সেই ভয়ে কাবু বর্বর ইসরায়েল। নেতানিয়াহু ভেবেই পাচ্ছে না হঠাৎ কি করে এমন দানবীয় শক্তির অধিকারী হলো ইয়েমেন। অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে হতবাক করেছে ইয়েমেনি যোদ্ধারা। বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ইয়েমেন যেন রূপ নিচ্ছে দ্বিতীয় ইরানে, কারণ চলতি বছরেই একই ধরনের অস্ত্র ব্যবহার করে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছিল। 22 আগস্ট গভীর রাতে তেল আবিবে চালানো হামলায় ব্যবহৃত মিসাইলটি ইসরায়েলের বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন থার্ড, আলোচিত আয়রন ড্রোম, অ্যারো ও ডেভিস স্লিং কোনোটি প্রতিহত করতে পারেনি। ফলে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই ব্যর্থতা স্বীকার করেছে। পরে তদন্তে জানা যায় হামলায় ব্যবহৃত হয়েছে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাধারণ মিসাইলের তুলনায় এটি বহুগুণ ভয়াবহ। ভূমি থেকে প্রায় 7 বা 8 হাজার মিটার উচ্চতায় পৌঁছে যায় মিসাইলটি, ভেঙে ছোট ছোট ওয়ারহেডে পরিণত হয়। এগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে এই কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হয়নি। 2 বছরের সংঘাতে এবারই প্রথম ইয়েমেন ক্লাস্টার মিসাইল ব্যবহার করল। এতদিন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইরানের মতো পরাশক্তির কাছেই ছিল এই অস্ত্র। বিশ্লেষকদের ধারণা, এবার ইরান নিজ হাতে সেই মারাত্মক অস্ত্র ইয়েমেনিদের দিয়েছে, যাতে ইসরায়েলের ওপর সামরিক চাপ বাড়ানো যায়। এতে প্রমাণিত হল ইয়েমেন এখন আর কেবল গেরিলা বাহিনী নয়, বরং ইরানের মতো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। নাজমা, মাই টিভি।